দীপদা কিছুদিন মানে খানিকক্ষণ কিছু ঘন্টা বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ইন্ডিয়া ফেভারিটস ডেফিনেটলি নিউজিল্যান্ডের এগেইনস্টে ইন্ডিয়া ফেভারিটস, কিন্তু রানঅ্যাওয়ে ফেভারিটস। যদি আমাকে জিজ্ঞেস করো, যদি পার্সেন্টেজে বলতে হয়, I'd say 55-45 ইন্ডিয়া হেড, বাট নট মোর। আর নিউজিল্যান্ড লাস্ট টাইম দুবাইয়ে বরুণ চক্রবর্তীর এগেইনস্টে স্ট্রাগল করছে। ইন জেনারেলি বরুণ চক্রবর্তীকে খেলাটা বা রাদার পিক করাটাই বোধহয় ডিফিকাল্ট হচ্ছে ব্যাটারদের। মানে হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং, হোয়াট ডু ইউ থিংক ইজ হ্যাপেনিং? দেখো, যে প্রথমবার যে খেলবে বরুণকে একটু অসুবিধা হবে, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ডলি নর্মালিও হবে, বিকজ ভেরিয়েশনস গুলো রয়েছে, যে জায়গায় ও রাখে, যে পেসে ও বল করে, কয়েকটা শট ইজ আউট অফ ইয়োর, মানে কয়েকটা শট তুমি খেলতে পারো। ফর এক্সাম্পল স্টেপ আউট করতে পারো, মানে বোলার কেউ যদি 90-তে বল করে, 90-95-তে বল করে, তুমি স্টেপ আউট করতে, তো ওই জিনিসগুলো ইজ আউট। তারপরে ও যে লেন্থটা বল করে, যে ব্যাক অফ লেন্থ, ওটা সহজে সুইপ মারা যায় না, কেন কি একটু পেছনে থাকে, তোমাকে ব্যাক ফুটে খেলতে হবে। ব্যাক ফুটে আবার দ্য প্রবলেম which happens is জোরে বল করে, তো অনেক কিছু মিলিয়ে মেক্স হিম আ ভেরি ডিফিকাল্ট বোলার টু ফেস, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যেখানে ইউ আর লুকিং ফর রানস। তো তাই জন্য ওটা ডিফিকাল্ট। বাট নিউজিল্যান্ডের একটা জিনিস যেটা তুমি বললে, যে লিগ ফেজেতে দুবাইতে গিয়ে ওরা হেরেছে, কারণ 5টা উইকেট নিয়েছে। তো নিউজিল্যান্ড জানো তো একটা টিম যেটা খুব ভালো প্রিপেয়ার করে, প্ল্যান করে, আর প্ল্যান একটা করে, 2-3টে প্ল্যান থাকে। হ্যাঁ, আর দে আর ভেরি ফ্লেক্সিবল। যদি এটার কাজ না করে, টাক করে ঘুরে গেল, পিভট করতে খুব ভালো জানে, ওরা পারে। তো আই উইল নট বি সারপ্রাইজ কি ওরা প্ল্যান করে এসছে। আর জানি না আমার কেন ওই লিগ গেমটা হেরেছে ওরা, কিন্তু ওদের আরেকটা দেখে মনে হচ্ছিল আরেকটা পারপাস আছে, কেন কি লিগ ফেজটা ওটা ওয়াজ কাইন্ড অফ আ ডেড। তো একটা ওদের আরেকটা বোধহয় মাথায় ছিল, টু অ্যাসেস ইন্ডিয়া ওই পিচেতে ওদের স্ট্রেংথ কি, ওরা কিভাবে খেলছে, সো দ্যাট যদি নেক্সট দেখা হয় ফাইনালে, তাহলে দে উড বি রেডি ফর ইট। আর আমার মনে হয় দে উইল বি রেডি ফর ইট, বেটার প্রিপেয়ার্ড। আর ক্রিকেট নিয়ে কথা বলছি, চ্যাম্পিয়ন্স ট্রফি, তো মানে জার্নালিস্টই হতে পারবো না যদি রোহিত আর কোহলির কথা জিজ্ঞেস করা হয়। অনেক গুজব আসে, কন্টিনিউয়াস আসতে থাকে, রান বানালে ভগবান, রান না বানালে রিটায়ার করা উচিত। তো আসলে কি ডু ইউ থিঙ্ক যে রোহিত কোহলি হয়ে গেছে? দেখো, হয়নি, ডেফিনেটলি হয়নি। আর রোহিত কোহলি যদি আমার কথা বলি, আর যে লোকেরা বলে না যে রিটায়ারমেন্ট, হু আর উই টু সে কে কবে রিটায়ার করবে? ওদের জবে ইচ্ছে ওরা রিটায়ার করবে, ওরা যতদিন খেলতে চায় ওরা খেলবে। প্রশ্ন হচ্ছে সিলেকশন, সেটা সিলেক্টার্সরা কি করবে, তারা সিলেক্টার্সরা করবে। সো দ্যাট ইজ একটা সাইড অফ থিং। সেকেন্ডলি দেখো, যদি তুমি বিরাটকে দেখো, এই বয়সে এসে যাওয়ার পরে না, যারা রোহিত বিরাট দুজনকারই একই এতে কথা বলছি, যে তখন সব কিছু তো অ্যাচিভ করে নিয়েছে, এত কিছু লাইফে অ্যাচিভ করেছে, এত সিকিউরিটি রয়েছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, লাইফ ইজ গুড, ফ্যামিলি, বাচ্চা, সবই কিছু ভালো চলছে। অনেক সময় কি হয় না, তখন মনে হয় আর আবার সকাল 6টার সময় উঠে আবার জিমে যাব, আবার 4 ঘন্টা ব্যাটিং করব। ওই খিদেটা যদি থাকে যতদিন, ততদিন দে উইল বি আ থ্রেট, এটা কোনো দ্বিমত নেই তাতে। প্রশ্ন হচ্ছে ওই খিদেটা এখনো আছে কিনা। বিরাট যেটা করেছে গত 10-15 দিনে, আমি কনভিন্স ওই খিদেটাও দেখিয়েছে। ফর এক্সাম্পল, যেটা 80 করলো, যেটা 100 করলো, একটাতে বোধহয় 5টা ফোর্স ছিল, একটাতে 7টা ফোর্স। ওই দুবাই গরমেতে দৌড়ে রান করেছে, নিজের দৌড়ে করেছে, অপোজিশন যে অপোজিশনে রয়েছে তাদেরও করেছে। দ্যাট জাস্ট টেলস ইউ কি না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 4-6 মেরে রান বানাতে চায় না, ও খেটে যেভাবে আগে 10 বছর আগে যেরকম অর্জন করে নিতে চায়। এক্স্যাক্টলি। তো সেটা দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ, ওর মধ্যে ওই খিদেটা এখনো রয়েছে। যতদিন ওর মধ্যে খিদে রয়েছে, ইজ এ লেজেন্ড। ওকে থামানো মুশকিল, ওর সম্বন্ধে অন্য কিছু ভাবাটাও ভুল হবে। সেম উইথ রোহিত। কিন্তু রোহিতের কাজটা একটু বদলেছে গত 2-3 বছর ধরে, রাইট? ও নিজের থেকে চেষ্টা করেছে অ্যাজ এ ক্যাপ্টেন। আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য বেটার ক্যাপ্টেন, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এই
আহ, তুমি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখো, এর আগের টুর্নামেন্ট যদি ধরে দেখো, ইউ নো অ্যাজ এ ক্যাপ্টেন। বাট যেটাও করেছে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে ইজ যে কিভাবে আমরা ব্যাটিং করবো হোয়াইট বল ক্রিকেটে, সেটা ধরনটা পাল্টে দিয়েছে। তার আগে কথা হতো কি কনজারভেটিভ খেলছি, 180 ওভার ছিল, 160-এ আমরা ফিনিশ করছি। তো সেটাও বদলে দিয়েছে, আর সেটা করেছে নিজের খেলাতে। নাও দি আইডিয়া ইজ ও নিজের খেলাটাকে চেঞ্জ তো করেছে, কিন্তু ফরম্যাট হিসেবে কি আবার ফেরত নিয়ে যেতে পারবে? কারণ কি যেই খেলাটা ও এত সাকসেসফুলি গত 2-3 বছরে খেলছে 20 ওভার্সে অ্যান্ড 50 ওভার্সে, সেটা ডাজ নট হেল্প হিম। লাল বলেতে হোয়াইট বলেতে বিসাইড দ্য লাইন স্ট্রং বেস হাত চলছে, কিন্তু লাল বলেতে ইউ হ্যাভ টু গেট বিহাইন্ড। তো ওখানে শুধু হাত চললে অসুবিধা আছে, শুধু হাত চললে কানে লাগবে, পেছনে যাবে। তো ওই ট্রানজিশনটা কি ও করতে পারছে কিনা, আগেন কতটা খিদে রয়েছে, করে নেবে। যদি ওর মধ্যে ওই খিদেটা থাকে তাহলে করে নেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে খিদেটা আছে।